হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জলপাইয়ের টক আচারের একটা ইয়ামি রেসিপি নিয়ে। আচার যে এত কম তেল মশলায় তৈরি হয় তা আপনারা এই রেসিপি ফলো না করলে বুঝতেই পারবেন না। এই রেসিপি ফলো করে আপনারা জলপাইয়ের আচারটা বানিয়ে নর্মাল রুম টেম্পারেচারে 4 থেকে 5 মাস এবং নর্মাল ফ্রিজে অনায়াসে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এর জন্য আমি এখানে 3 কেজি পরিমাণে জলপাই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব সামান্য পানি। এখানে খুব কম পরিমাণের পানি দিলেই চলবে। আমি এমন পানি দিচ্ছি যাতে কিছু কিছু জলপাই এর মধ্যে ডুবে থাকে। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এখানে পানি দেবেন। এখন আমি ঢাকনাটা লাগিয়ে ইন্ডাকশানটা অন করে জলপাইগুলো সেদ্ধ হতে দেব। জলপাইগুলো সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগবে। এর মধ্যে আমি 20 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে উপর নিচ করে দিলাম এবং আরও 10 থেকে 12 মিনিট পর জলপাইগুলো চেক করে দেখব যেগুলো উপর থেকে ফেটে আসছে কিনা। এই যে দেখুন, ম্যাক্সিমাম জলপাই একটু ফাটা ফাটা হয়েছে এবং আমি একটা স্প্যাচুলা দিয়ে প্রেস করে দেখছি এগুলো কিন্তু একটু হালকা থেতো হয়ে আসছে, তার মানে জলপাইগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে ছেঁকে সবগুলো জলপাই একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। জলপাইগুলো একটু হালকা গরম থাকতে থাকতেই কিন্তু আমাদেরকে এখান থেকে বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে, কারণ আজকে আমি যেই আচারটা বানাবো এখানে আমি বিচি ছাড়া আচার বানাচ্ছি। এই যে দেখুন, আমি একটা ডালঘুটনির সাহায্যে এভাবে থেতো করে বিচিগুলোকে সরিয়ে নিয়েছি। সবগুলো জলপাই আমি গরম থাকতে থাকতেই এভাবে থেতো করে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে খুবই সামান্য, এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করেছি। এর মধ্যে সম্পূর্ণ জলপাইগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলেই কিন্তু জলপাইগুলো দিতে হবে। আর এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছিলাম। এখানে সবগুলো জলপাই দেওয়া হয়ে গেছে। এখন লো টেম্পারেচারে এই সামান্য তেলের সাথে জলপাইগুলোকে আমি সামান্য হালকা ভেজে নেব। এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ঝাল আর লবণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার কাছে জলপাইটা যথেষ্ট টক মনে হয়েছে, তাই এর মধ্যে আমি জাস্ট 2 টেবিল চামচ পরিমাণেরই লবণ ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের গুড়। এখানে আমি একটা গুড়ের মুঠা থেকে অর্ধেকটা পরিমাণের ব্যবহার করেছি, আর আমার আগে থেকে রাখা যে গুড় ছিল সেখান থেকে আমি খুব সামান্য পরিমাণের গুড় এখানে দিয়ে দিয়েছি। এই অল্প গুড় দিয়ে এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখন দেখব গুড়টা সম্পূর্ণ ভালোভাবে মিশে গেছে আর চারপাশ থেকে গুড়ের শিরা উঠতে শুরু করেছে, সেই পর্যায়ে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। এই যে দেখুন, আমার গুড়টা কিন্তু প্রায় অলমোস্ট মেল্ট হয়ে গেছে এবং চার সাইড থেকে হালকা কিন্তু শিরা ওঠা শুরু করেছে। এই টক আচারটার জন্য আমাদের খুব বেশি কিন্তু চিনি বা গুড় অ্যাড করার প্রয়োজন নেই। বেশি চিনি বা গুড় অ্যাড করলে এটা কিন্তু একদম মিষ্টি আচারে পরিণত হয়ে যাবে। আমি কিন্তু এখানে আজকে আপনাদের সাথে টক আচারের রেসিপি শেয়ার করছি। এখানে আমি অ্যাড করছি 250 গ্রামের মতো চিনি। এই চিনিটা এই একাধারে এখানে সামান্য সুইটনেস অ্যাড করবে আর এই পুরো আচারটাকে কিন্তু এই চিনিটাই প্রিজার্ভ করবে। চিনি কিন্তু একটা ন্যাচারাল প্রিজারভেটিভেরও কাজ করে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। চিনিটা যখন নেড়েচেড়ে মিশিয়ে নেব তখন এটা দেখব যে খুব ভালো করে মিশে গেছে এবং দেখব যে চারপাশ থেকে কিন্তু চিনির শিরা ওঠা শুরু করেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেব আর বারবার নেড়েচেড়ে এই আচারটাকে একটু শক্ত করে নেব। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না। আপনারা যদি এ পর্যায়ে নাড়া বন্ধ করে দেন তাহলে নিচ থেকে কিন্তু পুড়ে আসতে পারে। এই পর্যায়ে তাই কন্টিনিউয়াসলি আপনাদেরকে নাড়তে হবে। যখন দেখবেন এটা অলমোস্ট শুকিয়ে গেছে সেই পর্যায়ে আমি এখানে আরও 1.5 টেবিল চামচ পরিমাণের সরিষার তেল অ্যাড করে দিয়েছি এবং সম্পূর্ণ তেলের সাথে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বারবার নেড়েচেড়ে এই আচারটাকে একদম শক্ত করে নিতে হবে। এই আচারটা বানাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয়নি আর খুব বেশি মশলারও প্রয়োজন হয়নি। লাস্টে আমি এখানে শুধুমাত্র 2 টেবিল চামচ পরিমাণের ভাজা জিরার গুঁড়া দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণের ধনিয়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি। তাতেই কিন্তু আচারটা সম্পূর্ণ পারফেক্টলি রেডি। এই আচারটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে কোনো প্রকার কোনো তেল বা প্রিজারভেটিভ ছাড়াই অনেক দিন ভালো থাকে। আর আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর এই রেসিপি ফলো করে আপনারাও যদি জলপাইয়ের এই টক আচারটা তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।